আরব বসন্তের উত্তাল আন্দোলনের জের ধরে সাবেক লৌহ মানব গাদ্দাফির মৃত্যুর পর প্রায় দেড় যুগে ঘুরে দাঁড়াতে পারেনি লিবিয়া। যুক্তরাষ্ট্র ও নেটো লিবিয়ার মানুষকে আশা দিয়েছিল গাদ্দাফি পরবর্তী লিবিয়া হবে গণতান্ত্রিক, শান্তি ফিরবে মানুষের ঘরে। কিন্তু হয়েছে উল্টো। যে গাদ্দাফি বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে যুগ যুগ ধরে নিয়ন্ত্রণ করে রেখেছিলেন, তারা এখন অন্তত ১৫০টি সশস্ত্র গ্রুপ পরিচালনা করছে। দেশটির সরকার বা সরকারি ব্যবস্থা কোনো কিছুই কার্যকর নয়। এই পরিস্থিতিতে চরম হতাশায় জনগণের অসন্তোষ এখন বিস্ফোরণের মুখে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বলছে, প্রাতিষ্ঠানিক বিভাজন ও দুর্বল শাসন অর্থনৈতিক দুরবস্থা লিবিয়াকে ভাঙনের চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। জাতিসংঘের সহায়তা মিশনের প্রতিনিধি হানা সেরুয়া জানান, সাম্প্রতিক বিদ্যুৎ বিপর্যয় এবং নাগরিক ভোগান্তি লিবিয়ার ভঙ্গুর শাসন ব্যবস্থার সমন্বয়হীনতার চিত্র উন্মোচন করেছে। লিবিয়ার রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া এখনও গুরুত্বপূর্ণ। সম্প্রতি বিদ্যুৎ বিভ্রাট ও তাপদাহের কারণে জনগণের মধ্যে যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে, সরকারি সম্পদের অপব্যবহার ও অপ্রতুলতা ও সমন্বয়হীনতা স্পষ্ট করে তুলেছে। লিবিয়ার পশ্চিম উপকূলে অবৈধ পাচার, মাদক চোরাচালান ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোর নিজেদের সংঘাতে পরিস্থিতি নাজুক হয়ে পড়েছে। জাতিসংঘের উদ্যোগে তৈরিকৃত ৩ স্তরের রাজনৈতিক রোডম্যাপের অন্যতম লক্ষ্য হল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর একত্রীকরণ এবং একটি সমন্বিত নির্বাচনী কাঠামো তৈরি করে রাষ্ট্রপতি ও সংসদীয় নির্বাচন সম্পন্ন করা। এই পরিস্থিতিতে নিরাপত্তা পরিষদের সদস্যরা লিবিয়ার রাজনৈতিক নেতাদের অবিলম্বে নির্বাচনের তাগিদ দেন। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে আমরা লিবিয়ায় জাতিসংঘ মিশনের প্রোগ্রামটিকে সমর্থন জানানো অব্যাহত রাখব। এগুলো লিবিয়ার জনগণের দাবি। আমরা লিবিয়ায় রাজনৈতিক ব্যক্তিদের আহ্বান জানাই যেন তারা তাদের মতভেদ দূর করার জন্য গঠনমূলকভাবে এবং দায়িত্বশীলতার সাথে এই প্রক্রিয়ায় অংশ নেন। লিবিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই পারে দেশটির স্থিতিশীলতা ফিরিয়ে আনতে। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ।